যে কটা ঘাড় নাড়া না সে কটার মনে আছে। তোমরা বলো আছে না নাই? ওই দেখো কইছি না যে কটা ঘাড় নাড়ায় না, কারণ নাই, যতই নাড়াও আর না নাড়াও বিয়ে আছে। মানে আমরা হচ্ছি ওই কক ব্যাটের ককের মতন, বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়ি। এ ঠেলা দিলে ওর দ্বারা যেতে হয়, ও ঠেলা দিলে ওর দ্বারা যেতে হয়, তাই না? আর যদি কর্ম ভালো করি হয়তো ওনার চরণ, নালে নরক। তাই মহাজন দেখে শুনে কি বলছে, সবাই মিলে তালে তালে কানে তো কেউ খোল নিয়ে আসো নাই, আইসো কি পায়ে কেউ হাত দেবা না? তুমি তো আরো চালাক, পায়ে হাত দেবা না কিন্তু ধার করে ধুলো নেবা। খবরদার, প্রণাম কেউ জানিও না, তোমরা আশীর্বাদ করো আমি যেন তোমাদের চরণ ধুলি নিয়ে আমি যেন যেতে পারি পরপারে। টাকা কত দেবে? 20,000, 25,000, 50,000? কদিন? একদিক দিয়ে ঢুকাবো আর একদিক দিয়ে বেরোয় যাবে, থাকবে কি? কিন্তু ভক্তের এই ভালোবাসা, এই আশীর্বাদ জনম জনম থাকবে। সত্য কথা বলি, আমার হরিচাঁদের সামনে আমি কিন্তু জীবনে কোনোদিনও গান শিখি নাই। সারে গামা বাজাতে বললে কোথায় সা বাজে কোথায় ধা বাজে আমি বলতে পারি না, কিন্তু গান গাই কার জোরে? আমার গুরুর আশীর্বাদ, আমার পিতা মাতার আশীর্বাদের জন্য। আপনারা আশীর্বাদ করে চরণে স্থান দিয়েছেন বলে রাখি দাসী বাউল সাজতে পেরেছে, হতে পারেন। তাই কৃপা করবেন, কেউ পায়ে হাত দেবেন না। আমি এসেছি আপনাদের কাছ থেকে নিয়ে যেতে আপনাদের মূল্যবান সম্পত্তি। তাই মহাজন বলছে, শিশুকালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে। শিশুকালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে, বাবা বুকে জড়িয়ে ধরে আমি বলছে, ভালো থাক মা, তুই ভালো থাক। একটা সত্য কথা বলি, ছোটবেলায় যখন বাউল গান গাইব ভেবেছিলাম, আমার বাবা কোনোদিন আমার মত দেয়নি। মেয়ে মানুষ কিসের গান বাজনা করা, এদিক ওদিক যা। শিশুকালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধ বয়সে আপনার মায়া, এখন বৃদ্ধ বয়সে আপনার মায়া, ছেলের কাছে রই। এটা আরেকটি বাস্তব কথা, যে বাবারা কত কষ্ট করে রোদে জলে পুড়ে সন্তানকে বড় করে, কাউকে ডাক্তার বানায়, কাউরে পুলিশ বানায়, কাউরে মাস্টার বানায়। মায়েরা শীতের সময় ভিজে থেকে সন্তানকে শুকনো রাখে, কেন জানি? আমি একজন মা, তাই এখন বুঝি মায়ের ব্যথা। ছোটবেলা যখন দুষ্টুমি করতাম না, মা বলতো, এখন বুঝিস না তো বুঝবি একদিন, যেদিন তুই মা হবি। এখন যদি সন্তানকে মা, এখনকার যুগের কথা বলি, সন্তানকে কিছু বলতে গেলে সন্তান ঘুরিয়ে আমার দিকে আঙুল তোলে। কলির কিছু কিছু সন্তান আছে দেখবেন শত শত চাকরি করেও বাবা মার স্থান কিন্তু তারা বাড়িতে দেয় না। কোটি কোটি টাকার ফ্ল্যাট কেনে, নামি দামি কুকুরের জায়গা দেয়, আর বাবা মা চোখে জল ফেলে কোথায়?
ওই বৃদ্ধাশ্রমে। তাই দেখে শুনে মহাজন বলছে, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপার ওপার। নানা রকম জিনিস আর আসবাবে দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধে সম্ভব, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বলছে মায়ের হাড় যদি শ্মশানেতেও রয় পোতা, তবুও বলবে আমার বাচ্চা রইল কোথায়। মহাজন গোষ্ঠগোপাল বলেছে, পিতা গুরু মাতা গুরু করণে শুনতে পাই, আর মায়ের তুলু অধিক গুরুই হবে আর কেউ না। তাই সকল জননীর চরণে প্রণাম জানিয়ে বলছি, শিশু কালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর। ছেলের কাছে রই, তবে তোমার বাড়ি করিব না রে, তোমার বাড়ি কই। সবাই মিলে বাবার ঘরে জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ প্রীতি প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জনম ভরে হাতরা দিলাম পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে। আস্তে 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 আমি সকল মায়ের কাছে, আমার বাবাদের কাছে একটা কথা বলি, মাগো আমি তো সবার কাছে যেতে পারছি না, এইখান থেকে আমার ভক্তি ভরা প্রণাম আমি সকল মা বাবার চরণে রাখলাম, সবাই আমার প্রণাম গ্রহণ করবেন। তাই মহাজন বলছে, জনম ভরে হাত রাখিলাম পরের হাড়িতে,